বুকের মধ্যে উঠানি নামা করতো, কিন্তু আজকে তো একেবারে বাউন্ডারি ক্রস করে সীমানার বেড়ার উপরে যেই নরেন্দ্র মোদীর কপালে যে হাত পড়েছে। কথা কি বোঝা গেছে? হুজুর এতদিন তো ঠিক ছিল, হাত আমরা হয় বুকে বাঁধতাম না হয় নাভিতে, দুইটাই হাদিসে আছে, কিন্তু কপালে বাঁধা এটা তো হাদিসে নাই। হুজুর এটা কেন করলেন? কয়টা করেছি এই জন্য আমি শুনেছি নাভি আর বুকের উপরে বাঁধা নিয়ে ইমামতি চলে যায়, তো ইমামতি টিকানোর দরকার আছে না নাই? ইমামতি টিকানোর জন্য করেছি, এক নম্বর। আর দুই নম্বর আর একটা কারণে, সেটা কি আমি বুঝে শুনে দেখলাম আমাদের নাভি আর বুক এ দুটো ঠিক আছে, কপাল খারাপ। কি খারাপ? কপাল খারাপ, এই জন্য কপালটা ঠিক করতে চাইছি। যুবকরা মাহফিলের আয়োজন করেছে, দেখবেন অনেকে খেয়ে কোনো কাজ নেই আছে না? না, এটা গুতো একটা মানে মন চাইলে একটা কথা একটা দেখবেন। অনেক মুরব্বী আছে এখানে নাই, মসজিদে জুম্মার দিন ছোট বাচ্চা শিশু গেলে রে পাবো, আচ্ছা ইয়েটু পরে বাচ্চারা একটু যদি হাসাহাসি করে, বাচ্চারা তো আত্তাহিয়াতুল দিয়েছিল যদি কাছে নিজে হাসতেছে, ধরো নামাজ শেষ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কাছে নিজে ওরা কাট করে আসতেছে। হ্যাঁ হুজুর সালাম ফিরে না কেন, সালাম ফিরলি ধর, ঠিক না ভাই? ঠিক। এইবার আসসালামু আলাইকুম, এই এই কাছে এই 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 করে আছে না? শয়তান বাচ্চা মসজিদে যায়, আপনি ধমক দেয়ার কে? মসজিদ ঘরটা কার? আল্লাহর ঘর। বাচ্চারা যাবে, খেলবে, হাঁটবে, দৌড়াবে, চিল্লাবে, সব করবে, বরং আপনার দায়িত্ব ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, বাচ্চাদের দেখে মিসকিয়ে হাসি দিতেন এবং সুন্দর করে সালাম দিতেন। কোন বাচ্চা শিশুরা আল্লাহ রাসূলকে আগে সালাম দিতে পারে নাই, আর আমি বড় হুজুর হয়ে গেছি, আমার সিটকে দাঁড়ায় থাকতে যে তুই আমার সালাম দিবি, কথা কয় না। আমি পাইনি বেশ অনেক হুজুরকে, আল্লাহ মাফ করুন, মানে তাদের সালাম না দিলে উল্টো সালাম দেবে, এত দায় ওদের পড়ি আছে না? তার মধ্যে আমি একজন, আমারও ধরেন, আমার বাইরে রেখে নাই আছে না? তাহলে বাচ্চাদের কি করবেন? মুরব্বীদের জন্য একটু কাজ, সেটা হলো যখন মসজিদে যাবেন পকেটে কিছু চকলেট নিয়ে যাবেন, কিছু চকলেট কি পকেটে করে নিয়ে যাবেন, কিছু কাঠি লজেন, বিস্কিট, এগুলো নিয়ে যেয়ে বাচ্চারা যারা হাসবে একটু দেখে গায়ে হাত তুলাই, এ না তোমার চকলেট দিলাম, নামাজে আসবা কিন্তু হাসবা না, মনে থাকে যাবো, যদি না হাসো তাইলে পরের ওয়াক্তে ঠিকই আর একটা চকলেট দেবো, দেখবেন অটোমেটিক ভালো হয়ে গেছে। এই কাজটা কত সুন্দর, রাসূলের দেখানো কাজ, রাসূলের শেখানো কাজ। সৌদি আরবে আমি যে পুলিশে জিজ্ঞাসা করলাম যে আমি তো যাবো তাইফে, তো আমার দোস্ত, আমার এক বন্ধু, ব্রাদার, এক হাবিব, ওই যে হাবিবি বলে ওরা, বন্ধু সে এসে বসে দাঁড়িয়ে আছে ফায়ার সার্ভিসের সামনে, তো এই ফায়ারটা কোথায়? তো বললো যে এখান থেকে ডাইনে যে বাই বাই যে সোজা সোজা যে সামনে যেই না। তো এটা বলার পরে আমার দুই বাচ্চা, আমার স্ত্রী রয়েছে সাথে, পকেট থেকে বের করে দুই বাচ্চারা চকলেট দিল, দুই বাচ্চারা কি চকলেট দিল। এবং শুধু ওখানে না, মসজিদে নববীতে, মক্কায় ছোট ছোট বাচ্চা, আমার এবার বাচ্চা নিয়ে যে অভিজ্ঞতাটা পাইলাম, যে ওই বাচ্চাদের দেখলেই কেউ চকলেট দেয়, কেউ বিস্কিট দেয়, কেউ রুটি দেয়, যারা গিয়েছেন তারা বলতে পারবেন, যারা হজে গিয়েছেন, আমি যদি মিথ্যা বলি আপনারা যারা হজে গিয়েছেন তারা সাক্ষ্য দিতে পারবেন, যে বাচ্চাদেরকে কেউ না কেউ ওয়াটার প্যাকেটের মধ্যে কিছু আছে দিয়ে দেয় বাচ্চাদের। এই যে দেওয়া, আমি অবাক হয়ে গেলাম যে একজন পুলিশের চাকরি করতেছে, সে পকেটে তাইলে কতগুলো তার চকলেট আনা লাগে যদি সারাটা দিনে এইভাবে সে বাচ্চাদেরকে দেয়, আর তার পকেটে এইভাবে থাকে, তাদের পকেটে। আর আমাদের চাইলে না পয়সা খরচ করার কোনো লাইন নেই, থাকবে কি? বিড়ি খাতি খাতি তো আমাদের কয়েল জ্বলে গেছে।